ইতিমধ্যে আপনারা জানেন সরকারের কারণে সচিবালয় একটি কাশিমবাজার প্রতিটা পরিণত হয়েছে। সচিবালয়কে ঘুরিয়ে দেওয়া হবে, সচিবালয়কে উড়িয়ে দেওয়া হবে। আজকে 10 মাসে দেশকে করছে, আমরা সমর্থন জানাই। একই সাথে আমরা বন্ধ কৃষি শুনেন, ঈদের আগের দিন এই যে বাড়িঘরটা ঈদের আগের দিন ভাঙলো, বাড়ি তো বাঁধছে বাজারটা সুদ্ধা বাঁধছে। সরকার বাজারটা ট্যাক্স নেয় না, ট্যাক্স পর্যন্ত নিচ্ছে, তারপর বাজারটা ভাঙিয়ে লাগছে। আমাদের বাড়িঘরটা ঈদের আগে ভাঙলো, চক্রান্ত করে ভাঙিয়েছে, এগুলো সব ষড়যন্ত্র করে ভাঙিয়েছে এই বাড়িঘর। ঠিক আছে, ষড়যন্ত্র করে বাড়িঘর কেন ভাঙি হয়ে কিসের চাই আমরা? হ্যাঁ, এই ফরেস্টার অফিসের এখানে আমরা পদত্যাগ চাই, বিচার চাই। ঈদের আগের দিন কেন এই বাড়ি ভাঙিল আর পাইল না আগে পাশে? ঈদের আগের দিন কেন ভাঙিল বাড়িটা? বাজার তো বাড়ি তো ভাঙছে বাজারটা আধা ঘন্টার মধ্যে একবারে তুলারাম করে দিছে। বাজার তো সরকারের ট্যাক্স নেয় না। আর ঈদের আগের দিন সব মাল সামানা মানুষে উঠেছে, সব মাল সামানা লাখ লাখ টাকার মাল সব লুটপাট করে নিয়ে গেছে। ঘর খুলে রাখছিল, এই ঘর খুলুনে ঘর, এই চাল সূর্য করে গাড়ি ভরে নিয়ে গেছে, নিয়ে তারা ব্যস্ত বস্তা, চাইলের বস্তা করে নিচ্ছে, গ্যাসের বোতল পর্যন্ত নিচ্ছে দোকানে থেকে, বাড়ি থেকে তো নিচ্ছে, বাড়িতে চাই যাই সব ঘোরার মতন আমরা ই করে নিয়ে। আমরা এই বিচারটা চাই। ঈদের আগের দিন কেন ঈদের আগের দিন ভাঙলো কেন? আগে বসে ভাঙতে পারলো না, ষড়যন্ত্র করে এই জিনিসটা আমাদের ভাঙছে, ক্ষতি করছে। যে সব পুকুরে টাকা আপনারা নির্দেশ দিচ্ছেন এই ঘর বাড়ি আমাদের ভাঙার জন্য, আপনারা যা দেখেন আমাদের ঘর বাড়ি কোন জায়গা কি অবস্থায় আমরা ঘর বাড়ি করছিলাম, বনের ভিতরে নাকি আমরা ভালো জায়গায় ঘর বাড়ি করছি, খোলা জায়গা। তারপরে ঘর বাড়ি দেওয়ালের ঘর পর্যন্ত ভাঙ্গিয়া বলাইছে 50-60 বছর আগে, 100 বছর আগে দেওয়ালের ঘর ছিল মাটির ঘর করে একবারে তুলে রং করে ভাঙ্গিয়া লাইছে। ওরা কি সন্ত্রাস পড়াইছিলেন নাকি মানুষ পড়াইছিলেন? যদি মানুষ পড়াইতে থাকেন তাহলে রোজা